ফ্লোরিডায় অনুষ্ঠিত শিল্ড অফ দ্য আমেরিকাস সামিটে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলার বর্তমান সরকারকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ওয়াশিংটনের দাবি দেশটিতে রাজনৈতিক রূপান্তর ও ভবিষ্যৎ নির্বাচনের পথ তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ। চলতি বছরের জানুয়ারিতে নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়, যা মাদুরো অস্বীকার করেছেন। ওই ঘটনার পর দেশটির ক্ষমতার ভার নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যিনি বর্তমানে অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম দিকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার পথে হাঁটছেন রদ্রিগেজ। শুক্রবার তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা আবার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে। বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক মতপার্থক্য এবার আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে এবং ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে। লাতিন আমেরিকার রাজনীতিতে আরও পরিবর্তনের ইঙ্গিত দেন ট্রাম্প। তার দাবি, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী কিউবাও এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে। ট্রাম্প বলেন, দেশটি আলোচনার শেষ প্রান্তে পৌঁছে গেছে এবং খুব সহজেই একটি সমঝোতা তৈরি হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।